সকালে দিনটা শুরু করলাম, ভাবলাম স্কুলে যাবো না, কিন্তু না গেলে হবে না, ডিউটি তো মেনটেন করতে হবে, তাই স্কুলে যাচ্ছি। বৃষ্টি দেখালে সাদা সাদা হয়ে বৃষ্টি পড়ছে, স্কুলে যাচ্ছি। সারাদিন জানি বাচ্চারা আজকে কম আসছে, কিন্তু তাও আমরা যেহেতু ম্যাডামরা, আমাদের তো অ্যাটেন্ড করতেই হবে। চলো বন্ধুরা, আজকে সারা দেখো অনেকের এরকম ছোটোবেলায় ভিজে ভিজে স্কুলে যাওয়ার কথা মনে করবে, বা যারা বাচ্চাদের দিতে যাও তাদেরও ভালো লাগবে। আশা করি ভিডিওটা তোমরা দেখতে থেকো। বাস থেকে এই যে নেমেছি, বাসের রাস্তার নামাটা দেখো, নেমেই একদম জলে জলময়, পা ফেলতে পারছে না, পাম্পে একদম ভিজে ভিজে বৃষ্টির শুধু রকমটা দেখো। যাই হোক, এতটা একটু কষ্ট করে স্কুলে তো যাবোই। চলো তোমরা দেখতে থাকো, ওয়েদারটা দেখো শুধু, মানে পা ফেলতেই পারছে না, পাম্পে পুরো ভিজে। এইখানের অবস্থাটা দেখো, এই যে রোড থেকে একটুখানি আসলাম, ওখান থেকে একদম জলে জলময়, এতটা যে রাস্তা কি করে যাবো, একদম দেখো ভিজে, আমার তো অবস্থা নেই। এখন থেকে গাড়ি যেন এইখানে স্কুলে ঢুকবো এবার, গার্জেনরাও কিছু দাঁড়িয়ে আছে না, এখানে বেশি তোলা যাবে না। তবে খাতা কাটতে কাটতে হেঁটে আসে, খাতা সারাক্ষণ, তবে গতি খুব একটা ভালো নয়। 1 ঘন্টা ধরে ভিজেছি, মানে একটা কি রাস্তায় এসে গেছি, গলাটা ফুসফুস করছে, ভিজে কি বলবো তোমার। 1 ঘন্টা পুরো ভিজেছি, 4 ঘন্টা এখানে থাকতে হবে, দেখে দেখে আবার 1 ঘন্টা হবে, জীবন গলা পর্যন্ত ফুসফুস করছে। কুর্তিগুলো না, পিচির স্যার যাচ্ছে, একতলাতে পিচির জন্য যাবে। বোতল করে জল, মানে 1.5 লিটার জল খাই। কই তোমরা সবাই এসে যাই বৃষ্টিতে, তোমরা যখন আসো তখন বৃষ্টি হয়নি না, না ওরা যখন আসে তখন বৃষ্টি হয়নি। এরা যাবে, বাচ্চারা এই যে লাইন দিয়ে অফিসের এই ক্লাসে পিটি আছে, আর আমি এসেছি অফিসে জল নিতে। এই যে এরকম বাক্স বানাতে হয়েছে আবার। এই আমাদের রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দকে দিয়েছি, প্রত্যেক দিনই সুন্দর করে ফুল দেওয়া হয়, মনীষীজির ছবি দেওয়া থাকে, সামনেও আছে, ওদিকটা আমি যাবো না এখন। ভিজে এমন অবস্থা, শাড়ি জড়িয়ে যাচ্ছে, প্রায় উঠতে পারছি না, তাও এক পা এক পা করে উঠছি জল নিয়ে। আর সেই সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির দিনে স্কুলে এসে বাচ্চারাও কেমন আছে আর আমরাও কেমন করে দিন কাটাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। সেকেন্ড পিরিয়ড এখানেই থেকে যাই আমরা, যখন টিফিন করে সেই ক্লাসেই থেকে যাই, কারণ টিফিন ফেলে দেয়, খুলতে পারে না। যাও টিফিন খাবে না, এই যে বাচ্চারা টিফিন খাচ্ছে, ওইসে খাও, ওদের হাত ধোয়ার জন্য সুন্দর জল। এই মনামি খাও, এসে চলে এসো, টিফিনের ঘন্টা বেজে আছে। আর আমার টিফিন দেখে হেলদি ব্রেকফাস্ট একেবারে, এই যে আমার সেট, এটা আর এনেছি যেমন শসা, গাজর, আর একটু আপেল, এইসব ছোলা। এই হলো ব্রেকফাস্ট, সকালটা এরকম ভাবেই। তোমরা কিন্তু টাইমে খাবে, ব্রেকফাস্ট না করলে ভীষণ অসুবিধা হয়, ভীষণ হেলথ নিয়ে কাজ করছি তো, আর এই নিয়ে ভালো করে জানি যে আমাদের একটা সঠিক ব্রেকফাস্ট কতটা দরকার। যাই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি টিফিনটা খেয়ে নিই, অনেক খাতা কাটা করেছি, খাতা কাটবো। চলো। থার্ড পিরিয়ডের আগে আসলাম, দেখলাম এইচএম বাড়ির থেকে কাঁঠাল এনেছে, আরও খাবার দাবার এনেছে। আমার তো কাঁঠাল খুব পছন্দ, তাই আমার ডাক পড়েছে। বাড়ির কাঁঠাল, মমতা ওই মা কাঁঠাল পছন্দ, এনে দেয়। সত্যি ওটা, এটা গাছে গাছে হয়েছে না? বাহ, খুব স্বাদ। দেখো কাঁঠাল, মুসলি, অনেক কিছু। গাড়ির বাচ্চারা এমনি গার্ডিয়ান সব চলে গেছে, এই 2-4 জন আর আছে। না যাবি না, আমাকে কতটুকু হয়েছে, আমি বসে
মেয়ে নাচের সঙ্গে ছবি উঠছে না। গলাটা অলরেডি ধরে গেছে। এবার এই 3 কিলোমিটার রাস্তা নামার সময় হয়ে গেল, টোটোতে করেই আসছি বেশ খোলামেলা বাতাস খেতে খেতে আর ঠান্ডা। নেমে পড়েছি, আমার এই যে স্ট্যান্ড, ওই পারে যাবো এবার। ওইদিকে তো বাজার বসেছে আজকে। যাওয়ার সময় যখন দেখি সে কি অবস্থা, মানুষের বেচাকেনা কি দুর্ভোগ, মানে এত কষ্ট লাগছিল, যাই না। তারপর বেচাকেনা কেমন হলো ওই পারে দেখি, তোমাদের কতটা দেখাতে পারি। আজকে এই বর্ষার দিনে স্কুলে যাওয়া থেকে শুরু করে রাস্তাঘাট বাজার সবকিছু। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কেমন কাটছে তোমাদের বলো, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই পারাপার হয়ে এদিকে চলে আসলাম এই ঢালটাতে, এবারে নামবো। এখনো বাজার পাট বসে আছে, অনেক কিছু। ওই যে সেদিকটা সবজি বাজার ঢুকতে ইচ্ছে করলেও না, দেখবো আমার বাবার যা অবস্থা হয়ে গেছে। সবাই এই দুটো বাজারের জন্য অপেক্ষা করে থাকে। আমাদের এখানে সোম আর শুক্রতে বাজার বসে। দেখো এই দিকটাতে একদম জলে জল, এই দিকটা মেনলি চাল দোকান বসে জানি। আর এই বৃষ্টিতে আরো জল। দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। আজকে ভ্যানে করেই বসেছে বাজার হাট পুরোটা, অনেকটাই ভালো লাগে এই রাস্তা থেকে আমার যেতে। আমার এই জায়গাটা সত্যিই আমার ভালো লাগে। প্রত্যেকে যদি তার নিজের জায়গাটাকে ভালোবাসতে পারে, এর মতো সুখ আর নেই। আর এই আমার চারা গাছ, এখান থেকে অনেকবার আমার হাজবেন্ড চারা তৈরি করে নিয়ে গেছে, কিনে নিয়ে গেছে দুপাশে। আর এই যেই গাছটা থেকে জামরুল পড়েছিলাম, এই সেই গাছ, মানে এদিক থেকে এই পার থেকে এই পারে। হ্যাঁ চলুন, না না চলুন। কাঁঠালের বেচাকেনা এখনো চলছে। এখানেও কাঁঠাল। এই আমার স্কুল, এখানে বিশাল বড় মেলা বসে, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো। আমার ক্লাব রাস্তায়, এই রাস্তাতে এবার যাবো বাড়ির পথে, আর 2-3 মিনিট হলেই পৌঁছে যাবো। এই যে স্কুলে গেলাম, নিচে নিচে বাড়িও চলে আসলাম, তোমাদেরকে অনেক কিছুই আজকে দেখালাম। ভিজে ভিজে স্কুলে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা, 5 ঘন্টা গায়ে গায়ে পুরো বৃষ্টির জলটা শুকনো হয়ে গেল। জানি না এরকম 2-4 দিন হলে কি অবস্থাটাই হবে। যদিও একটু ভরসা আছে, যেহেতু নিউট্রিশন নেই, অনেকটাই দেখি জ্বর জ্বালা থেকে রেহাই পাই। তবে মানুষের শরীর তো, রাস্তায় পাশাপাশি যারা বসেছে সব হাঁচি কাশি জ্বর। দেখা যাক। বাড়ির পাশে চলে এসেছি, আবার স্কুল থেকে বলছে 2টো করে শাড়ি নিয়ে আসবে, একটা করে ব্যাগে নিয়ে আসবে। এই যে আর একটুখানি গেলেই আমার বাড়ি। এই পাশাপাশি এই বাড়িগুলো সব, একটা গাছে এত কাঁঠাল হয়েছে, ওই পাশের একটা গাছে একদিন গিয়েছিলাম, ওই দিকের কাকু খুব ভালোই ব্যস্ত, কাকু মারা গেল। আমার শ্বশুরের সঙ্গেই চাকরি করতেন, কাজ ছিল, গিয়ে দেখলাম যে আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমাদের আশেপাশে এরকম সমতলে এত গাছে কাঁঠাল হতে পারে। কাঁঠালটা আমার কাছে একটা খুব বিস্ময়ের জিনিস। আমাদের আগের বছরে হয়েছিল, একটাই হয়েছিল, এবছর আর হয়নি। কিন্তু এই পাশে কাকুর বাড়িতে এত বা আমার শ্বশুরবাড়ির পরের বাড়িটা, ওখানে ওরকম কাঁঠাল আছে, আমাদেরকে দিয়ে গিয়েছিলো। আমি এত কাঁঠাল খেতে পছন্দ করি বলে, তোমরা দেখলে স্কুলে এই সময় আমাদের কাঁঠাল এনেছিল একটা ম্যাডাম। এই বছর অনেক কাঁঠাল খাইয়েছে, হাজবেন্ড কিনে এনেছিল, তারপরে বাবা পাঠিয়েছে, ও কোম্পানি থেকে এনেছে, প্রচুর কাঁঠাল খাইয়ে গেছে। এই বলতে বলতে তোমাদের সাথে আমার বাড়ি চলে আসলাম। এই যে এই যে আমার বাড়ি, তোমরা তো বাড়িটা দেখেছো আগে চেনো। ব্যাস, গিয়ে আগে তো মার কাছে প্রথমে ঢুকবো, মা আমার জন্য বসে থাকবে। চলে আসলাম বলতে বলতে বাড়ি। ভিডিওটা এই দেখো, সেই মোরলার ঝাল বানিয়েছি। ভেবেছিলাম একটু টক করবো, টকের জন্য একদম কম করে কয়েকটা রেখেছি, কারণ আমার ছেলে মেয়ে টক পছন্দ করে না, কিন্তু আমার বর যেমন টক পছন্দ আর তেমন ঝালও পছন্দ, তাই একটু ঝাল বানিয়েছি। আরও সব এই যে বানিয়েছি, ভাজাভুজি বানিয়েছি। এইটা এখন তোমাদের দেখিয়ে দিই। সেদিন যেহেতু কাঁচা দেখিয়েছিলাম, কাটা দেখিয়েছিলাম, আর ঝালটাও তোমাদের দেখিয়ে দিলাম আজকে রান্না করেছি। কি তোমাদের আবার জিভে জল এসে যাচ্ছে নাকি? তাহলে খাবে এসে সবাই। লঙ্কা
আলু ছাড়া খেতেই পারবে না, আলু ভাতে বলছে আলু ছাড়া কি করে খাবো। আলু ভাত আর এই মাছগুলো আর একটু বাকি আছে ভাজতে, এগুলো ভেজে নেব। গরম গরম মাছ ভাজা, পেঁয়াজ বেটে দেবো, একটু লঙ্কা গুঁড়ো। চলো দেখতে থাকো সারাদিনে কি করেছি সকাল থেকে, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। গরম গরম নদীর ওই চাঁদা মাছ ভাজা, মোরলা মাছের ঝাল, ভাত, এই দিয়েই আজকে দুপুরের মেনু। আর এসে তাড়াহুড়োতে বেশি কিছু রান্না করা যায় না গো। তোমরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার সবার সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওয়। তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্টস করো। কি তোমরা করবে তো? দেখো এই প্রথম মনে হয় আমি এরকম সবার জন্য এরকম ডেলি ব্লগ করলাম। আমি ডেলি ব্লগ করি না তোমরা জানো, তবে সবাই আমাকে বলে ডেলি ব্লগ করতে। ছোট্ট একটা প্রচেষ্টা বর্ষার দিনে। দেখা হচ্ছে।